So this was the boring part. Now comes the fun part. Okay? এই যে আপনারা স্টেটমেন্টটা লিখেছেন, এখন এই স্টেটমেন্টের করেসপন্ডিং একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকতে হবে। Go for it. তো আমরা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা মোশনকে অ্যানালাইজ করলাম, এবার ওই মোশনটার উপর বেস করে আমরা এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকব। And you'll notice something very interesting. Okay? You look unhappy. Is everything okay? Sure? Bored and sleepy? আমি আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে? Because you're going to face a few challenges when doing this. So আমার প্রথম ডায়াগ্রামটা আমি করব কি, এই 7টা ডায়াগ্রামকে আচ্ছা আমি 4টা ডায়াগ্রামকে আগে আবার একটু কপি করি, রাইট? আর ওইটা ঠিক নিচে আমি আঁকার চেষ্টা করব so that it makes sense, right? Okay, there you go. So প্রথম ডায়াগ্রামটা, নোটিস গ্রাফটাতে you guys said that the object is moving forward with constant velocity. না, এখন এরকম একটা স্টেটমেন্টের যখন আমাদেরকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকতে দেবে, রাইট? যখন এরকম একটা গ্রাফ আঁকতে দিবে, নোটিস দ্যাট এই গ্রাফটা আঁকার জন্য আমার সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই, তাই না? বিকজ যদি বলে দেয় কনস্ট্যান্ট ভেলোসিটিতে ফরওয়ার্ড যাচ্ছে, তার মানে কি ডিসপ্লেসমেন্ট বাড়বে at a constant rate, তাই না? Because understand that আপনারা যে স্টেটমেন্টটা লিখেছেন, ওই স্টেটমেন্টটা is nothing but the gradient information of the displacement time graph. যেমন ফার্স্ট স্টেটমেন্ট আপনারা কি লিখেছেন? The object is moving forward with constant velocity. তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের gradient constant, isn't it? Displacement time graph gradient constant. Velocity কে আপনারা পজিটিভ বলেছেন, that means displacement time graph gradient টাও পজিটিভ। Agree? তাহলে পজিটিভ constant gradient is that right? See? So the statement gives you clues about the gradient of the displacement time graph. ঠিক আছে? Gradient velocity কে আমরা পজিটিভ বলেছি, তার মানে displacement time graph এর gradient পজিটিভ হতে হবে, রাইট? velocity কে আমরা কনস্ট্যান্ট বলেছি, তার মানে gradient এর শেপটাও কনস্ট্যান্ট হতে হবে, which is a straight line. But একটা ইনফরমেশন আমাকে দেয় নাই, এটা আমি অ্যাজিউম করে নিয়েছি, রেস্ট না। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের জিরো তো রেস্ট, ওটা হচ্ছে অরিজিন, এটা আমরা জানি। সো আমি যদি গ্রাফটাকে এইভাবে আঁকতাম, it would still have been correct, তাই না? কারণ আমার ওই স্টেটমেন্ট আমাকে বলে নাই যে আমার অবজেক্টটা কোথা থেকে শুরু হয়েছে, ওর মোশনটা কোথা থেকে শুরু হয়েছে, এটা কি আমাকে বলেছে? আমাকে খালি বলে দিয়েছে যে মোশনটা কি টাইপের, কিন্তু শুরু হলো কোথা থেকে এই ইনফরমেশন কিন্তু আমার কাছে নাই। আপনারা যদি এটা এইভাবেও আঁকেন, mathematically and in terms of physics it's 100% correct, right? But যখন আমাদের কাছে এইসব ইনফরমেশন দেওয়া থাকে না, তখন we are expected to draw from the origin. ঠিক আছে? মানে আমরা ধারণা করে নিচ্ছি that ওর মোশনটা শুরুই হচ্ছে যেখান থেকে, ওখান থেকেই আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকব। So your displacement time graph always starts from zero. Right up? আচ্ছা, সেকেন্ডটা দেখি। সেকেন্ডটায় আমাকে কি বলেছে? The object is moving forward with increasing deceleration, right? With increasing deceleration until it comes to rest. তাহলে increasing deceleration মানে
হ্যাঁ, ভেলোসিটি কি হচ্ছে? কমছে। তো ভেলোসিটি কমা মানে আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কমবে, রাইট? ভেলোসিটি পজিটিভ, তার মানে গ্রেডিয়েন্টও পজিটিভ। Positive gradient that will decrease until it becomes zero. Positive gradient that decreases until it becomes zero. Is that good? এরপরেরটাই লাগবে ভেজা। কেন বলেন তো? Because if you attempt to draw this graph, you would end up with the exact same shape. Because displacement time graph cannot identify যে তোমার অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না ইনক্রিজিং না ডিক্রিজিং, এটাও আইডেন্টিফাই করতে পারে না। ঠিক আছে, এখন তুমি এই একই গ্রিডে যদি আঁকতা তাহলে তুমি কম্পারেটিভ গ্রাফ আঁকতে পারো, বাট তুমি যখন আলাদা করে আঁকছো তখন এইটার শেপ আর এইটার শেপের মধ্যে কোনো ডিফারেন্স নেই। বিকজ থিংক অ্যাবাউট ইট, নাম্বার 3 তে আপনারা কি স্টেটমেন্ট লিখেছেন? দি অবজেক্ট ইজ মুভিং ফরওয়ার্ড, তাই না? তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট পজিটিভ হবে, পজিটিভ, রাইট? আচ্ছা, তারপরে আন্ডারগোজ কনস্ট্যান্ট ডিসিলারেশন। কনস্ট্যান্ট ডিসিলারেশন মানে কি? ভেলোসিটি কমছে। তো ভেলোসিটি কমা মানে আমার গ্রেডিয়েন্ট কমবে আনটিল দ্য ভেলোসিটি বিকামস জিরো, তার মানে গ্রেডিয়েন্ট হয়ে যাবে জিরো। তাহলে দেখেন তো এটাও কি আমার সেম শেপই রিপ্রেজেন্ট করছে না? আমার গ্রেডিয়েন্ট পজিটিভ, গ্রেডিয়েন্ট কমছে আনটিল দ্য গ্রেডিয়েন্ট বিকামস জিরো। তাহলে এইটার এটার মধ্যে আমার কোনো ডিফারেন্স আছে? নাই কিন্তু, রাইট? ইন ফ্যাক্ট, if you drew the last one, you would still end up with the same thing, right? তিনোটার ক্ষেত্রে সেম। ইনক্রিজিং ডিসিলারেশন বলেন, কনস্ট্যান্ট ডিসিলারেশন বলেন, বা ডিক্রিজিং ডিসিলারেশন বলেন, ডিসিলারেশন মানে ভেলোসিটি কমবে। All three decelerations mean the same thing, velocity কমছে। আর velocity কমা মানে আমার gradient কমবে। Make sense? এখন আপনি তিনোটা যদি একটা গ্রিডে আঁকেন, that would be a different story altogether. তখন হয়তো আপনার এই যে একটু একটাকে একটু স্টিপ করে আঁকতে হবে, একটাকে একটু শ্যালো করে আঁকতে হবে, but the general shape remains exactly the same. Does that make sense? Which means আমার এর পরের তিনটা গ্রাফেও কি একই ঝামেলা না? তাহলে এইটার জেনারেল শেপটা কিরকম হবে আপনারা একটু আঁকেন তো। এই চারটা আঁকা হয়েছে? Are we done? There you go. এরকম, তাই না? এখন ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ দি অ্যাক্সেলারেশন, কোনোটা স্টিপ হবে, কোনোটা শ্যালো হবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ,
Oh, sorry, displacement হবে তো, thank you. My bad. Chalk it up to old age. There you go, right? So for all three of them, you would essentially have the same general shape, but comparison যখন আসবে তখন একটা হয়তো যে increasing acceleration টা একটু এরকম steep হবে, decreasing acceleration এটা হয়তো একটু gradually এরকম হবে, আর constant acceleration এটা এরকম, right? কারণ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের আমরা কয়টা শেপ পেলাম মাত্র, দেখেন তো, একটা শেপ পেলাম, দুইটা শেপ পেলাম, আর মাত্র তিনটা শেপ পেলাম। তো কি বাকি চারটা শেপে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয় না? অবশ্যই হয়। তার মানে ওগুলো করতে হবে না? হ্যাঁ, অলরাইট, লেটস ডু দ্যাম। ওকে, শুনেন, এই প্রথমের দিকে আর কি জিনিসগুলো একটু আপনাদের কাছে বোরিং এবং টিডিয়াস মনে হবে, but believe me, this will reap benefits down the line. All right? একটু ধৈর্য ধরেন and it'll start making sense very soon. Okay. All right, so we are simply going to now change these to displacement time graphs. Are you guys bored already? Oops. There you go. So same 7 shapes, but for displacement time graphs. Right? একটু কষ্ট করে লিখে ফেলেন। I promise you, এরপর আর লিখতে দেব না। Well, at least আজকে আর না। These are displacement time graphs. That is correct.